নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লঙ্কার আচার। এই লঙ্কার আচারটা মুড়ি দিয়ে আপনাদের দারুণ লাগবে খেতে, কিংবা ডালের সাথে গরম ভাতে খুব ভালো লাগবে। আমরা বাঙালিরা বেশিরভাগ লঙ্কার আচার অতটা পছন্দ করি না, খুব কমই খাই, কিন্তু ঘরেতে প্রায় বানাই। আমাদের এখানে যে দিল্লির সাইডের লোকেরা যারা নন বেঙ্গলি, তারা কিন্তু খুব দারুণ আচার বানায়। বাঙালিরাও ভালো পারে, কিন্তু এদের হাতে খুব দারুণ আচার বানায়। এই লঙ্কাগুলো বড় বড় কাঁচা লঙ্কা, সেইগুলোকে আমি কেটে কেটে বানিয়েছি। দারুণ লাগে, অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখুন। এই লঙ্কার আচারটা আমি বানাইনি, মানে আমাদের পাশে এক বিহারেরই ভাবিজি আছে, ওই ভাবি প্রত্যেকবার এসে বানিয়ে দেয়। আমি অত ভালো আচার বানাতে পারি না, ওই বানিয়ে দেয়, তো উনিই বানিয়ে দিয়েছে। তো সমস্ত আপনাদের পুরো দেখাবো, এত ভালো লাগবে, আপনারা একবার বানিয়ে দেখুন। এর মধ্যে সর্ষে দিয়ে অসাধারণ। আমার বর রোজ বিকালবেলা অফিস থেকে সেই মুড়ি মাখবেই আর আচার দিয়ে, আর আমাদের বাচ্চারা এটা ডাল দিয়ে ভীষণ ভাল লাগে। আমি একটু টক কম খাই, অতটা পছন্দ করি না, তো একটু টক কম দিয়ে আমি বানিয়েছি। আপনারা একটু টক যদি খান তো দিতে পারেন। একবার বানিয়ে দেখুন, একবার আপনারা এই প্রসেসে বানিয়ে দেখুন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। এই শীতকালটা এখন মোটামুটি চলে যাচ্ছে, লঙ্কাগুলো এই সময় পাওয়া যায়। আমি পুরো আচার 4-5 কিলোর আচার বানিয়ে আমি পুরো 1 বছর এটা রোদে দিয়ে দিয়ে খাই। এইটা আমার 1 কিলো লঙ্কার আচার বানিয়েছি, এবার দেখাবো কি দারুণ হয়েছে। দেখুন, এটা আমি 4-5 দিন রোদে দিয়েছি, এখন রোদ তো খুব কড়া, 4-5 দিনে রোদেতে পুরো আচারটা তৈরি হয়ে যায়। দেখুন, একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই প্রসেসে, খুব ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আপনারা লাল লঙ্কার বদলে সবুজ লঙ্কা দিয়েও বানাতে পারেন, কিন্তু লাল লঙ্কাটা আমার বেশি টেস্ট লাগে। অবশ্যই লাল লঙ্কাটায় বানাবেন। আচ্ছা, আমি না কি করলাম, একটু সর্ষের তেল গরম করে নেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু গরম করে নিই। অনেক সময় ঝাঁঝ প্রচণ্ড থাকে, খাওয়া যায় না, কিংবা একটু তেলেতে গন্ধ টাইপের থাকে, ওই জন্য আমি অবশ্যই এই তেলটা মানে একটু গরম করে নেবো। দেখুন, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি হিং দিয়ে দিলাম, 1/2 চামচ হিং দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হতে। আর একটু গরম করে নেব, করে আমি আবার একটুখানি বাকিটা হিংটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে রেখে দেবো। এই আচারটা যখন বানাবো একদম তেলটা ঠান্ডা হওয়া চাই। এই প্রসেসটা আপনারা আগে করে নেবেন, তারপর লঙ্কাগুলো কেটে কেটে বানাবেন, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। আমি আরেকটু হিং দিয়ে দেবো, 1/2 চামচ, প্রথমে 1 চামচ দিয়েছি, হিংটা একটু কম লাগছে, বা হিংটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি পাখার নিচে রেখে দেবো। আচ্ছা, এবার লঙ্কাগুলো দেখুন আমি কি করেছি, আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে এটা রোদে শুকিয়ে নিয়েছি। বেশিক্ষণ না, খুব কড়া রোদ তো, 1 ঘন্টা মতন রোদে শুকিয়ে নিয়েছি। আর এটা আপনারা চাইলে না শুকিয়ে এটা কাপড় দিয়ে পুছে তারপর কেটে নিতে পারেন। আমি একটু শুকিয়ে নিয়ে তাও আমি একটু কাপড় দিয়ে পুছে নিয়েছি। অনেক সময় বোটার মধ্যে মানে একটু জল থাকে, ওই জন্য আমি পুছে নিয়েছি। আচ্ছা দেখুন, আমি এবার লঙ্কাগুলোকে না কেটে ফেলবো। আপনারা চাইলে একটু হাফ মানে 2 পিস করতে পারেন, আবার আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও এই যে মশলা বানাচ্ছি সেটা ভেতরে দিয়েও বানাতে পারেন। আমি কেটে কেটে বানাবো, এটা দারুণ লাগে খেতে। আচ্ছা, সবগুলো আমি কেটে ফেললাম। এবার আমি এর মধ্যে মশলা যেগুলো মেশাবো, মৌরি জিরা, সেগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, আমি নিয়ে নিয়েছি একটা বাটি মৌরি, 1/2 বাটি মৌরি। মেথিটা অনেকটা কম নিয়েছি, যে মৌরি মেথি নেব, কালো জিরে, আর ওদিকে জোয়ান, আর এদিকে সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম মশলা। বাকি নুন হলুদ তো আছে, তেল নুন হলুদ। আচ্ছা, প্রথমে আমি মৌরিটাকে একটু হালকা ভেজে নেব, মানে হালকা নামি, মানে মানে অনেক সময় নমি থাকে না, সেই ভাবটা চলে যাওয়ার জন্য আমি মৌরিটাকে আগে ভেজে নেব। বেশিক্ষণ না, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাটির মধ্যে রেখে দেবো। এই বাটিটা একটু ছোটো, আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। এরপরে মেথিটা 1 মিনিট আমি ভেজে নেব। অবশ্যই একটুখানি মানে শুকনো কড়াইতে ভেজে নেবেন মৌরি মেথি। এতে কি হবে, অনেক সময় নমি ভাব আছে সেটা কেটে যাবে, নাহলে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। দেখুন, এটা আমি একদম লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। সর্ষে ভাজার দরকার নেই, সর্ষেটা আমি মিক্সারে পিষে নেব। এবার আমি একটা বাটিতে মেথিটা ঢেলে নেব। এবার আমি ঢেলে দিলাম। এবার আমি জিরা দেবো এর মধ্যে। জিরাটাও আমি 1 থেকে 2 মিনিট আমি একদম লো ফ্লেমে ভেজে নেব, সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন, জিরেটাও ভাজা হয়ে গেছে। জিরেটা একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। এদিকে মৌরি ঢেলে নিলাম, মেথি দিলাম। আচ্ছা, মেথির মধ্যে আমি জিরেটা ঢেলে নিলাম। এদিকে এদিকে ভাজা হয়ে গেছে মৌরি, মেথি আর জিরে একসাথে আমি পিষে নেব। সর্ষেটা আমি আলাদা পিষবো।
আচ্ছা, এবার আমি সর্ষেটা মিক্সারে পিষে নিই। সর্ষেটা একদম দরদরে পিষবো, মানে একদম ফাইন পাউডার বানাবো না, একটুখানি গোটা আধ ভাঙা থাকবে সর্ষেটা, দেখুন। আচ্ছা, আপনারা সর্ষে এই কালো সর্ষের জায়গায় সাদা সর্ষে দিতে পারেন, মানে এখানে হলুদ সর্ষে যেটা বলে সেটাও দিতে পারেন। আবার রাইও পাওয়া যায়, একটু টক হয়, সেটাও দিতে পারেন, ছোটো ছোটো, ওইটাও দিতে পারেন। আমি সর্ষে দিচ্ছি, এতে ভীষণ ভালো টেস্ট আসে। আচ্ছা, সর্ষেটা আমি দিয়ে দিলাম। সর্ষেটা পেশা হয়ে যাওয়ার পর আমি এবার মৌরি, জিরে আর মৌরি, জিরে আর মেথি, তিনটে যে পাউডার বানিয়ে মানে ভেজে রেখেছি সেটা আমি পিষে নেবো। দেখুন, সর্ষেটা, মৌরি, এটা হচ্ছে মৌরি, জিরে আর মেথি, তিনটে আমি একসাথে পিষবো। আর সর্ষেটা কিন্তু আলাদা পিষবো। আছে সবগুলো পেশা হয়ে গেলে এবারে আমি লঙ্কাগুলোর মধ্যে, এটা কিন্তু পাশে ভাবিজিই বানাচ্ছে, আমি বানাচ্ছি না, নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের হিসেবে নুন দেবেন। আমি 2 চামচ নুন দিলাম। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মৌরি, মেথি আর জিরে যে পাউডার বানিয়েছি 6-7 চামচ দিয়ে দেবো। আপনারা আপনাদের হিসেবে মশলাটা কম বেশি, যে কোনো মশলা আমরা যেটা দিচ্ছি সেটা আপনারা কম বেশি করতে পারেন। আমি 7-8 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেবো সর্ষে পাউডার। আপনারা ইচ্ছা করলে পিলা সর্ষে যেটা হয়, মানে এখানে বলো কলকাতায় যেটা বলে সাদা সর্ষে, সেটাও বানাতে পারেন। আমি কালো সর্ষেটা পিষেছি, আপনারা সাদা সর্ষে দিতে পারেন। এটাও 6-7 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিলাম জোয়ান। জোয়ানটা হজমের জন্য ভীষণ ভালো, আমি 2 চামচ জোয়ান দিলাম। আর কালো জিরে 1.5 চামচ দেবো। যেই প্রসেসে আচারটা বলছি সেই প্রসেসে বানান, দারুণ লাগবে। আচ্ছা, এবার আমি দেবো গরম মশলা। ঘরেতেই গরম মশলা পিষে রেখেছি, 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার আমি দিয়ে দেবো তেলটা যে গরম করে রেখেছি সেই তেলটা দেবো। তার আগে একটু, ভুলে গেছি, কাশ্মীরি মির্চ দেবো। কাশ্মীরি মির্চটা দেওয়া হয়নি। কাশ্মীরি মির্চ আর আমচুর পাউডার, আমচুর পাউডারটা 1 চামচ দিয়েছি, ওটা দেখানো হলো না। আমচুর পাউডার দেবো। আপনারা টকটা আপনাদের হিসাবে দিতে পারেন, বেশি টক একদম ভালো লাগে না, আমি যেন অল্পই দিলাম আমচুর পাউডার। আর তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে তেলটা দিয়ে দিলাম। দেখুন, তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে এইটাকে 4-5 দিন আগে রোদে দেবো, কারণ বড় পাতিলার মতো এর মধ্যে ভালো রোদটা হবে। তারপর আমি শিশিরে রাখবো। আপনারা চাইলে একদম শিশিরে রেখে সেটাও রোদে দিতে পারেন, এটা একটু রোদটা ভালো লাগবে বলে, তাই জন্য। আচ্ছা, ভালো করে দেখবো, যতক্ষণই তেল দরকার ততক্ষণই আমি তেলটা দেবো। এখন কিন্তু বেশি একদম তেল দেবো না, লাস্টে তেল দেবো, মানে 4-5 দিন পর মানে ভালো করে রোদে শুকিয়ে গেলে তখন আমি তেল দেবো। দেখুন, নাড়াচাড়া হয়ে গেল। কি দারুণ লাগছে খেতে, এত ভালো, মানে একদিন শুধু রোদে দেবো, তারপরেই আমাদের বাচ্চারা নিয়ে খেতে থাকবে। দেখুন, অসাধারণ লাগে। এই প্রসেসে আপনারা আচারটা বানান, অবশ্যই ভাল লাগবে। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি রোদে দিয়ে দেবো। এটাকে 3-4 দিন আমি রোদে দেবো। ছাদে নিয়ে যাচ্ছি। আমি 4 দিন রোদে দিয়ে দিয়েছি, মোটামুটি শুকিয়ে গেছে। রোদ এখন খুবই কড়া। আচ্ছা, আপনারা চাইলে 4-5 দিনের মধ্যে কিংবা 2 দিনের কড়া রোদে 2 দিনে এটা হয়ে যাবে। এবার আমি এটা শিশিরে ঢেলে নেব। শিশিরে ঢেলে নিয়ে, অবশ্যই আচার কিন্তু শিশিরে ঢালবেন। শিশিরে ঢেলে নিয়ে আরও আমি 1-2 দিন এখনও রোদে শুকাবো। আমাদের ঝটপট তৈরি হয়ে গেলো লঙ্কার আচার, যেটা মুড়ি দিয়ে দারুণ লাগবে কিংবা গরম ভাতে ডালের সাথে খুব ভালো লাগবে। আজকের লঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই অনুরোধ করলাম, ঘরে বানিয়ে একবার দেখবেন। বানিয়ে মানে ভীষণই ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। একটু টকটা আপনারা কম বেশি করতে পারেন, আপনারা যদি টক বেশি খান একটু টকটা বেশি দিয়ে দেবেন। পারলে একটু 1 চামচ ভিনিগারও দিয়ে দেবেন, তাহলে ভিনিগার দিয়ে দিলে কিন্তু মানে আচারগুলো খারাপ হয় না। আমি ভিনিগার দিইনি, কারণ এটা আমার 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল লঙ্কার আচার। দেখুন, আপনারা অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন কি দারুণ আচারটা হয়েছে। এবার দেখাচ্ছি আপনাদের, একটা কাচের বাটি নিয়ে আপনাদের দেখাবো। অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। দেখুন, ধন্যবাদ।